নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আশা করি অন্যান্য ভিডিওর মতো এটাও আপনাদের ভালো লাগবে। আমি করব সিমইয়ের পায়েস। আর এখানে আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, জল সামান্য অল্প দিয়েছি একটুখানি। আর এখানে আমি চিনি দিয়ে করব, আপনারা গুড় দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি ঘি তো আমার এতটা লাগবে না, যতটা লাগবে ততটাই দেবো শুধু ভাজার জন্য। আর এখানে নিয়েছি আমি সিমই 200 গ্রাম। আপনারা যদি কম করেন তাহলে কমও করতে পারেন। আর আমি এখানে নিয়েছি গোটা তেজপাতা, ওইটু নিয়েছি, এটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর এখানে নিয়েছি আমি 3টে এলাচ, ছোট সাইজের এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, ওভেনটা জ্বালিয়ে নেব। এখন আমি করেন কম করবেন, কমও করতে পারেন। এখানে 200 গ্রাম যেহেতু আছে, আমি তাই 1 কিলো নিয়েছি দুধ। আর যদি কম করেন, আপনারা মনে করেন 500 দুধ দিয়েও 100 গ্রাম করতে পারেন, এর হাফ। দুধটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে। কার এরকম ভালো লাগে পিঠা খায় বলবেন, চিমুর কার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। চিমুর প্যাকেটটা কেটে আমি দিয়ে দেবো। এটা ভাজাও পাওয়া যায় চিমুই, যেহেতু এটা কাঁচাটা এনেছে তাই একটু ভেজে নেব। আর ভাজাটা থাকলে ওটা ভাজতে হয় না, দুধ ফুটিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। এটা ঘি দিয়ে ভাজবো, ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘিটা আমি খুব কম দেবো, যেহেতু বড় মশাই ঘি পছন্দ করে না, সামান্য একটু দেবো। 1 চামচে দেবো না, 1 চামচের থেকে অল্প দেবো। এই হাফ চামচের মতন ঘি দিয়ে আমি ভাজবো। আপনারা যারা ঘি পছন্দ করেন তারা 1 চামচ মতন দিতে পারেন। আর যতটা পরিমাণ হবে সিমই তার উপর নির্ভর করে আপনারা কতটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা আস্তে দেবেন বন্ধুরা, নাহলে পুড়ে যেতে পারে। তাই অল্প আছে, অনেকটা সময় নিয়ে একটু ভাজতে হবে ধীরে সুস্থে। আর বেশি বাড়ি দিয়ে তাড়াতাড়ি এটা পুড়ে যাবে, ভাজা হবে না, ভালো লাগবে না তাহলে খেতে। আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে। সিমইটা আমার ভাজা হয়ে গেছে, খুব আর বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না। আমি নামিয়ে নেবো। এখন আমি দুধটা আমি বসিয়ে দেবো ওভেনে। আর দুধটা খুব ভালো করে জাল করতে হবে, নাহলে ভালো লাগবে না। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, পরে কমিয়ে দেবো। দুধটা ফুটুক, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পরে ফুটে গেছে বন্ধুরা, দেখুন। আমি তেজপাতা ধুয়ে রেখেছি দুটো, দিয়ে দেবো দুধের মধ্যে। আর এলাচ যে 3টে আমি নিয়েছিলাম দেওয়ার জন্য সিমের মধ্যে, এলাচ 3টে ফাটিয়ে দিয়ে দেবো। কার কার ভালো লাগে পায়েসে এলাচের গন্ধ বলবেন, আমার তো খুবই ভালো লাগে। চিনি দিয়ে দেবো, চিনিটা আপনারা যে যার পছন্দ মতন দেবেন, যে যতটা খান মিষ্টি ততটা দেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা দেখেছেন। আর লবণটা তখন স্কিপ করে গেছিলাম। সব মিষ্টিতেই, যে কোনো মিষ্টিতেই একটু যদি লবণ না দেন স্বাদটা ভালো হয় না, লবণের স্বাদটা খুব সুন্দর হয়। নেচে মিশিয়ে নেবো। আর আপনারা দুধটা যখন জাল দেবেন সাইডে দেখবেন এগুলো দুধের সরের আস্তরণ করে, এগুলো ভালো করে কাছে দেবেন, দুধের মধ্যে মিশিয়ে দেখবেন স্বাদটা আরও ভালো হয়। ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আমি পুরোটাই। ভালোভাবে নেড়ে চেড়ে সিমইটা দুধের সাথে মিশিয়ে দেবো। যেহেতু এখন আমি চিনি দিয়েছি তাই দুধটা আরও বেশি পাতলা হয়ে গেছে। এখন গ্যাসটা বাড়ানোই থাকবে। 5 মিনিট বাদে গ্যাসটা আমি কমিয়ে দেবো। ততগুলো হতে থাক, আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা। আর 10 মিনিটের মতন হলেই এটা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ঘন। আর আমি টানাবো না, কারণ শীতের দিন এটা রেখে দিলে এমনি জমে যাবে, তাই আমি এখন নামিয়ে নেব। দুধটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা যেহেতু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, এটা রেখে দিলে আরও জমে যাবে। আর টেস্ট করে দেখেছি নিরামি খুব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ঠান্ডায় এই সিমই পায়েস করে দেখবেন, দারুণ হয় খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আমার ভিডিওটি বন্ধুদের সাথে। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে সরাসরি চলে যায়। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই।